এটি ঠিক স্পেসিফিক বলা মুশকিল, তবে আমার প্রাথমিক অনুসন্ধান এই পর্যায়ে যে সিচুয়েশন আছে তাতে করে আমার কাছে মনে হচ্ছে যে এটি এক যুগেরও বেশি সময় ধরে চলছে। জি, এই যে অপকর্মটা মানুষের এক ধরনের বিশ্বাস এবং চাকরি প্রত্যাশীদের ভরসার জায়গা ছিল পিএসসি। ঠিক এমন একটা জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠানে কিভাবে এমন অপকর্ম চালিয়ে যাচ্ছিল তারা? এটি তো আসলে আমারও প্রশ্ন। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি আসলে বোঝার চেষ্টা করেছি যে রাষ্ট্র একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার জন্য দক্ষ এবং মেধাবী কর্মী খুঁজে দেওয়ার দায়িত্ব দিয়েছে। তো সেই দায়িত্ব পালনে গত প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেটা বোধহয় মূল্যায়ন করার সময় এসেছে। এবং এটি আমি যখন বলছি তখন তো আমাদের সামনে আসলে জ্বলন্ত উদাহরণ যে আমরা একটি পরীক্ষায় একদম হাতে নাতে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণ করতে পেরেছি। এবং এই অভিযোগ প্রমাণ করতে গিয়ে যে চক্রের সন্ধান আমরা পেয়েছি, সেই চক্রের ব্যক্তিরা এই ধরনের কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং অন্তত ৩০টি পরীক্ষার কথা তারা বলেছেন। বিসিএস সহ সবচাইতে আশ্চর্যের ব্যাপার এবং দুর্ভাগ্যেরও যে রাষ্ট্রের সবচাইতে বড় পরীক্ষা, যে পরীক্ষার জন্য লাখ লাখ ছেলেমেয়েরা দিন রাত এক করে পড়াশোনা করেন, তাদের সকল আনন্দ বেদনা কষ্ট এগুলোকে একপাশে সরিয়ে রেখে লাইব্রেরিতে পড়ে থাকেন, সেই পরীক্ষাটিরও প্রশ্ন ফাঁস হয় এবং দীর্ঘদিন ধরে লাগাতারভাবে সেটি হচ্ছে বলে অন্তত এই চক্রের একাধিক সদস্য চ্যানেল টোয়েন্টিফোরের কাছে দাবি করেছেন, স্বীকারোক্তি দিয়েছেন এবং আমাদের কাছে এই সংক্রান্ত তথ্য প্রমাণও এসেছে। তো এটি আসলে দুর্ভাগ্যজনক যে আমাদের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সর্বোচ্চ সরকারি চাকরি এবং মেধাবীদের বাছাই করার প্রতিষ্ঠান, দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, দেখার কেউ নেই। আপনাদের অনুসন্ধানে যে বিষয়টা উঠে এসেছে যে ৩০টি বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে এই চক্রটি। এর বাইরে আরো কি কোনো অনুসন্ধান আছে আপনাদের? সংখ্যাটা আরো কেমন হতে পারে? বাড়তে পারে কি? দেখুন, এইখানে যেটা হয় একটা রিপোর্ট করার জন্য আপনারা হয়তো এই রিপোর্টটি আমি বলবো এক ধরনের টিজার বলছি এই কারণে যে হয়তো এরপরে আমরা ট্রেলার প্রকাশ করব, মানে আমরা স্টোরিটা ব্রেক করলাম যে পিএসসির প্রশ্নপত্র ফাঁস হয়, এটা গুজব না, এটা সত্যি। এবার আমরা হয়তো দেখাবো যে এই ফাঁসের সঙ্গে আসলে কারা কারা যুক্ত, কিভাবে যুক্ত, কার দায় কতটুকু। এরপরে আমরা সার্চ লাইটের যে আমাদের রেগুলার প্রোগ্রাম হয়, আমাদের জনপ্রিয় প্রোগ্রাম চ্যানেল 24-এর, সেই সার্চ লাইটের একাধিক পর্বে আমরা হয়তো অনেক বিশদ আকারে এই চক্র কিভাবে কাজ করে, কতগুলো পরীক্ষায় তারা এই কাজ করেছে, কিভাবে কাজ করেছে, তাদের প্রক্রিয়াটি কি, তারা কত টাকা করে নেয়, কিভাবে এই চক্রটি আসলে এই প্রশ্নগুলো পিএসসির মতো সুরক্ষিত একটি প্রতিষ্ঠান থেকে বের করে এবং কোথায় আসলে দুর্বলতা সেগুলো আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তবে অনুসন্ধানের অনেক পর্যায় থাকে, তো তো ঘটনার পূর্বে পরে ঘটনার চলমান সময়ের বিশ্লেষণ নানানভাবেই আসলে এই অনুসন্ধানের ভেতরে চমকপ্রদ শিউরে ওঠার মতন অসংখ্য গল্প আছে। আপনি বলছিলেন যে অনুসন্ধানে যখন আপনারা যুক্ত ছিলেন দীর্ঘ সময় ধরে এই ফাঁস চক্রের খুব কার্যক্রম কাছাকাছি থেকে দেখেছেন এবং বলছিলেন প্রায় ১২ বছরের মতো ধরে তারা এই কাজটা করছে। আসলে এই ১২ বছরে পিএসসির কর্মকর্তাদের কি কারো চোখে পড়েনি এমন অন্যায়ের বিষয়টা? এইটা আসলে খুব বিস্ময়কর ব্যাপার। কারণ এই চক্রে আমরা যাদেরকে পেয়েছি, তেমন একজন আমি যদি বলি, খলিলুর রহমান। খলিলুর রহমান একজন অফিস সহায়ক। এই খলিলুর রহমান দীর্ঘদিন ধরে এই কাজ করছেন এবং উনি ৩৩তম বিসিএস এর প্রশ্নসহ পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়েছিলেন। যাদের মনে আছে তারা জানবেন যে ৩৩তম বিসিএস এর পরীক্ষা, রিটেন পরীক্ষাটা একাধিকবার হয়েছিল। তো সেই রকম একটি ব্যক্তি যিনি বিসিএস এর প্রশ্ন ফাঁস করার সময় হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন, সেই ব্যক্তি পুনরায় এই চাকরি করছেন এবং এই কার্যক্রম বিপুল বিক্রমে চালিয়ে গেছেন। আমরা যদি ওই সালটিকে ১২-১৩ সাল ধরি, এরপরে তিনি ১৪ সালে প্রশ্ন ফাঁস করেছেন, ১৫তে করেছেন, ১৬তে করেছেন, ১৭তে করেছেন। আমরা ধারাবাহিকভাবে এই খলিলের প্রশ্ন ফাঁসের আদ্যোপান্ত বের করেছি এবং তার মাধ্যমে কারা চাকরি পেয়েছে তাদেরও অনেকের নাম আমরা জানতে পেরেছি। যেটা বলছিলেন যে কি এই যে লাখো চাকরি প্রার্থী যারা হাড় ভাঙা পরিশ্রম করে শুধুমাত্র একটি চাকরির প্রত্যাশায়, বাংলাদেশে বেকারত্বের হারও বাড়ছে। তাদের তো আসলে মনোবলটা ভেঙে যাচ্ছে। তাদের ভরসার জায়গা ছিল এই যে বছর পর বছর ধরে তারা এই প্রতারক চক্র যে অন্যায়টা করে যাচ্ছিল, পিএসসির কর্মকর্তাদের সঙ্গে নিশ্চয়ই আপনি কথা বলেছেন। আসলে তাদের মূল্যায়নটা কি এই ব্যাপারে? আমি পিএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, দীর্ঘ সময় কথা বলেছি। ইনফ্যাক্ট আপনার সঙ্গে যুক্ত হবার আগেও আমার সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। এটি তাদের জন্য তো আসলে একটা বিরাট দুঃসংবাদ এবং মানতে না পারার মতন সংবাদ। উনি আসলে বারবার নিশ্চিত হতে চাচ্ছিলেন যে আসলে সত্যিই কি প্রশ্ন ফাঁস হয়েছে কিনা এবং এটা কিভাবে সম্ভব উনি বিশ্বাস করতে পারছেন না। তবে তার এই প্রসঙ্গে যাওয়ার আগে
আমি একটু বলতে চাই যে এই যে বলছেন যে মেধাবীরা কিভাবে চাকরি পাবে। সত্যি কথা বলতে মামুন, আমি আসলে নিজের কাছে এই প্রশ্নটা বারবার করছিলাম। আমি এই পরীক্ষাটি দেই, উদাহরণটি দেই। 516টি পদের পরীক্ষা। আমরা এখনো পর্যন্ত আহ, এই খোঁজটি পেয়েছি যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে, গোপন স্থানে পরীক্ষার অন্তত দুদিন আগে বুধবার থেকে বুথ তৈরি করে, সিক্রেট বুথ তৈরি করে সেখানে পরীক্ষার্থীদেরকে নিয়ে গিয়ে প্রশ্ন পড়িয়ে সেন্টারে পাঠিয়ে পরীক্ষাটি দেওয়ানো হয়েছে। এবং আমরা এই সংখ্যাটি পেয়েছি 3 শতাধিক, মানে আমরা এখনো নিরূপণ করতে পারিনি সংখ্যাটি কত। আমি একজন এই চক্রের এক সদস্যকে জিজ্ঞাসা করেছিলাম যে অবস্থা দৃষ্টি আমার মনে হচ্ছে যে এটি হয়তো 600-700 ছাড়িয়ে যাবে। তো পদ হচ্ছে 516টি, এবং সেইখানে যারা প্রশ্ন পেয়েছে তাদের সংখ্যাই হয়তো 600-700। তাহলে ফাইটটা হচ্ছে যারা প্রশ্ন পেয়েছে, জালিয়াত জালিয়াত লড়াই হচ্ছে। আপনি মেধাবীদের লড়াইয়ের জায়গাটা কই? আমি তো সেই জায়গায় খুঁজে পাচ্ছি না। আমি হাসছি, কিন্তু এটা বেদনার হাসি, কষ্টের হাসি। আমার যে সকল বেকার তরুণ তরুণীরা, ভাই বোনরা এই প্রোগ্রামটি দেখছেন, তাদের জন্য খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে তারা আসলে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।